আর কিছুক্ষণ আগেই বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুক্ষণ আগে অন্ডালে পৌঁছে গেছেন, অন্ডাল থেকে দুর্গাপুরে আসবেন। এই যে অন্ডালে বিমান অবতরণ করলো বেশ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তারপরে তিনি সড়কপথে এসে পৌঁছবেন দুর্গাপুরে অপেক্ষা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার জন্যই তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং তারপরে রাজনৈতিক সভা থেকে কি আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে, সেটার জন্যই অপেক্ষা বিজেপি কর্মী সমর্থক। বেশ কিছুক্ষণ আগেই অন্ডালে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডাল থেকে তিনি রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের উদ্দেশ্যে। তার আগে দুর্গাপুরে ভাষণ দেওয়ার আগে যেটা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তৃণমূল নেত্রী মোদীকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। রাজনৈতিক ক্ষেত্রে গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে গেছেন নরেন্দ্র মোদীকে। বাংলা বললেই রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে। কি বললেন গতকাল একটি অনুষ্ঠানে, দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না, এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। নির্বাচন কমিশনকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ, নিশানায় নির্বাচন কমিশন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে, কেন বলবে? 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও। কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ন, কোন স্টেট, তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স। আর আপনাদেরকে মনে করিয়ে দিই, উত্তম ব্রজবাসী, যাকে এনআরসি নোটিশ ধরিয়েছিল অসম সরকার, সেই উত্তম ব্রজবাসী নিজেই দাবি করেছিলেন অসমে কোনোদিন জানেননি তিনি, পশ্চিমবঙ্গের বাইরেই তিনি কোনোদিন বেরোননি। আর এরপর থেকে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি আবার আক্রমণ করলেন তৃণমূলকে, এ রাজ্য সরকারকে। বাঙালি স্বার্থ রক্ষায় সিএ জরুরি বলে দাবি হেমন্তর। তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি হেমন্ত বিশ্ব শর্মার। বাংলা বললেই বিদেশি বিতর্ক খণ্ডন করলেন তিনি, দেখুন কি বললেন। Mamata Banerjee should realize that as in Assam, Bengali Hindus are not only protected, they are part of the greater Assamese society. Their language, the Bengali, is the associate official language of Assam. There is no division between Assamese and Bengalis in Assam. However, I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হেমন্ত বিশ্ব শর্মাকে। শুধু তাই নয়, তীব্র নিন্দা হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি শুধু ধর্মীয় ভেদাভেদের কথা বলছেন না, প্ররোচনাই শুধু দিচ্ছেন না, তিনি কিন্তু হুমকি দিচ্ছেন। এই হুমকি কিন্তু বাংলার মাটি বরদাস্ত করবে না।
রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা, আপনার দলের অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ কি করছে? পাহারা দেওয়া আপনার দায়িত্ব। আপনার রাজ্য থেকে পশ্চিমবঙ্গের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময় তাদের সব নথি রয়েছে এখানে থাকেন, তারা তো হিন্দু, পাঠাচ্ছেন কেন তাদেরকে এনআরসির নোটিশ? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলা ভাষী ভারতীয়দের জন্য বলছেন। পশ্চিমবঙ্গে থাকতে পারে, আপনার রাজ্যে থাকতে পারে। বিজেপি অন্ধ বাংলা এবং বাঙালি বিরোধিতা থেকে ভারতীয় বাঙালিদের পেছনে লেগেছে, তার প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ভাষার যে অভিমুখ, তার আমরা তীব্র নিন্দা করছি।